আমাদের দেশে মানুষদের উচ্চ এবং উন্নত মন মানসিকতার লক্ষণ একটা নমুনা দেখাবো, স্যাম্পল দেখাবো। আমাদের দেশে মানুষের যে কত জনদরদি, সেবামুখী এবং সৎ, উন্নত উচ্চ মানসিকধারী, আজকে এই একটা জিনিস থেকে বা এই একটা ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। এই যে কুয়ো, কুয়ো চারদিকে কি আছে একটু দেখেন। এটা নাকি এই কাজটা করতে নাকি 1 লাখ টাকা টেন্ডার নিয়েছে একজন ব্যক্তি। 1 লাখ টাকা খরচ করে এই যে কুয়োটা বাধা দিয়ে গেছে। না 1 লাখ টাকা, 1 লাখ টাকা না, 1 লাখ টাকা টেন্ডার নিয়ে এই কুয়াটা বাধাই দিয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কি বাধাই না দিয়ে গেছে, না এটুকুই দেখেন। এখানে 1 লাখ টাকা খেয়ে সে উচ্চ মন মানসিকতার উদাহরণ দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দেশের এরকম শত শত সৎ মানুষের কার্যাবলী একটা নমুনা মাত্র, স্যাম্পল মাত্র। এরকম দুর্ঘটনা, এরকম উদাহরণ আমাদের দেশে কোনায় কোনায়, পরতে পরতে, শিরায় শিরায় ছড়িয়ে আছে। কি আজব! উনি টাকা খেয়ে যদি কাছু করে যেতে অল্প অল্প স্বল্প ভালো মতো করে মানা যেত না পাকুড়া। হ্যাঁ, না এখানে হচ্ছে আবার একটা কথা আছে। একটা সিমেন্টের ব্যাগ 1200 টাকা কিনে হচ্ছে একটা। তার মানে হচ্ছে এখানে উপায় নাই, না কারণ সরকার থেকে অতটা বাজেটও দেওয়া হয় না। আসলে অনেক দুর্গম। 5 টাকার ইট এখানে আস্তে আস্তে খরচ হবে কত? 25-30 টাকা। একটা ইটের খরচ ভাঙবে এখানে আস্তে আস্তে, থেকে ইট মানে ইট ভাটা থেকে এখানে আস্তে আস্তে একটা ইটের খরচ হবে 800 টাকা, 80 টাকা না, 80 টাকা। তাইলে আসলে এখানে বিশেষ করে আমাদের দেশে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করতে গেলে নানা ঝামেলা জটিলতা সম্মুখীন হতে হয়। আসলে এইসব দুর্গম এলাকায় একটা প্রকল্প বাস্তবায়ন করতে গেলে অবশ্যই কি, এটা হচ্ছে সঠিক তদন্ত এবং প্রতিবেদন তৈরি করে বাজেটটা তৈরি করতে হবে অবশ্যই। আদারওয়াইজ এখানে মানে কি বলে, প্রজেক্টগুলা পরিদর্শন না করে যে এমনি বাজেট পাস করলে আসলে সুষ্ঠুভাবে ইমপ্লিমেন্টেশন করা পসিবল হবে না। এই যে কিছুক্ষণ আগে বলছিল এখানে একটা ইট নিয়ে আসতে খরচ পড়বে 80 টাকা, বাকিগুলো কথা বাদ দিলাম না। তাহলে এরকম ছোট ছোট এরকম দুর্গম এলাকায় কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করার আগে আসল উচিত এখানে ভিজিট করে সঠিকভাবে বাজেট প্রণয়ন করা এবং সুষ্ঠুভাবে বাজেটের টাকা যাতে এ খাতে প্রয়োগ হয়, এটা তদারকি খুব প্রয়োজন।